2.5-3 বছর বয়সেই কি একটা বাচ্চাকে স্কুলে পাঠানো খুব জরুরি? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেমন সুইডেন, নরওয়ে কেন 6 বছর পর থেকে বাচ্চারা ফর্মালি স্কুলিং শুরু করে? এটি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমালোচনা হয়েছে, কিন্তু পরবর্তীতে ক্যামব্রিজ এবং স্ট্যানফোর্ডের একাধিক গবেষণায় প্রকাশ পেয়েছে যে খুব তাড়াতাড়ি বাচ্চাকে একাডেমিক প্রেশার দিলে তা শিশুর মানসিক স্বাস্থ্য ও শেখার আগ্রহে বিরূপ প্রভাব ফেলে। সুন্দর ভবিষ্যতের জন্য বাচ্চাকে তো অবশ্যই স্কুলে দিতে হয়, কিন্তু বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে কিছু বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার। আপনার বাচ্চাকে কত বছর বয়সে আপনি স্কুলে দিবেন এটি নির্ভর করে তার মানসিক, শারীরিক ও সামাজিক প্রস্তুতির উপর। আপনাকে আগে বুঝতে হবে শুধুমাত্র পড়াশোনা শেখানোর জন্যই আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিচ্ছেন না। প্রি স্কুলিং কারিকুলামের বিষয়গুলো বাচ্চাকে বাসাতেও শেখানো যায়, কিন্তু স্কুল বাচ্চাকে আরও কিছু শেখায়, তাদেরকে সামাজিক দীক্ষা দেয়। সাইকোলজিস্টদের মতে 4 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে কোনো ধরনের একাডেমিক প্রেশার দেওয়া ঠিক নয়। তারা শিখবে খেলাধুলা আর রোল প্লের মাধ্যমে। তাই আপনি যদি 3 বছর বয়সেই আপনার বাচ্চাকে স্কুলে দেন, তাহলে আগে আপনার যাচাই করতে হবে যে প্রি স্কুলিংয়ের নামে উক্ত স্কুলে আসলে বাচ্চাদেরকে দিয়ে কি করানো হয়। এক্ষেত্রে সঠিক স্কুল নির্বাচন করাটাও জরুরি। তবে সার্বিক দিক বিবেচনায় 4 বছর বয়স থেকে বা আরও পরে বাচ্চাকে স্কুলে দেয়া আদর্শিক। ছোট্ট সোনামণিদের ক্ষেত্রে ঘুম ও অন্যান্য মৌলিক চাহিদার চেয়ে পড়াশোনার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। শিফটিং ভিত্তিক কিছু স্কুল আছে যারা কাক ডাকা প্রহর থেকে বাচ্চাদের একাডেমিক কার্যক্রম শুরু করে দেয়। ভোরবেলা দুধের বাচ্চাদের দিয়েও অ্যাসেম্বলি করায়। এমন স্কুলে বাচ্চাকে যদি ভর্তি করাতে হয়, তাহলে আগে আপনার বাচ্চার ঘুমের রুটিন ঠিক করে নিতে হবে। পর্যাপ্ত ঘুম না হলে সকালবেলা কখনোই সে ভালো মন দিয়ে স্কুলে যেতে পারবে না। আবার অনেকেই তো ওয়াশরুম অ্যাক্টিভিটি না শিখিয়েই বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। একবার ভাবুন তো, এমন একটা বাচ্চা স্কুলে গিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে কত বেশি চ্যালেঞ্জ ফেস করবে। যাই হোক, নিজের সন্তানকে নিয়ে সবারই ভিন্ন ভিন্ন পরিকল্পনা থাকে। প্রত্যেকেই নিজের সন্তানের মঙ্গল চান। শুধু খেয়াল রাখবেন অতিরিক্ত একাডেমিক প্রেশার আর একটা টাইট শিডিউলের মাধ্যমে প্রলম্বিত হয়ে আপনার সোনামণির আনন্দময় শৈশব যাতে বিষাদময় না হয়ে যায়।